হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায় সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব যে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সম্পর্কে কি ধারণা ছিল। ঠিক আছে, দেখো তার আগে একটু নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয় হচ্ছে 1897 সালের 23শে জানুয়ারি। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয় 1897 সালের 23শে জানুয়ারি। তার পিতার নাম ছিল হচ্ছে জানকীনাথ বসু। তার মাতার নাম ছিল হচ্ছে প্রভাবতী দেবী। ঠিক আছে, প্রভাবতী দেবী। ঠিক আছে, তার জন্ম হয় 1897 সালের 23শে জানুয়ারি, যেদিন আমরা নেতাজি জয়ন্তী হিসেবে পালন করি। আর তার জন্ম কোন জায়গায় হয় মনে রাখবে, যে উড়িষ্যার যে কটক শহর ছিল, সেই উড়িষ্যার কটক শহরে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়। আর তার বিখ্যাত কয়েকটি বই আছে, তার বিখ্যাত বইয়ের মধ্যে আমি কয়েকটি নাম লিখে দিচ্ছি। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা বিখ্যাত বই হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, ইন্ডিয়ান স্ট্রাগল। ঠিক আছে, এটা একটা বই। তারপরে হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। ঠিক আছে, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, এটা একটা বই। ঠিক আছে, এখন তার একটা বাংলা বই আছে, বাংলা ভাষায় রচিত, সেটা হচ্ছে তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন, এটা মনে রাখবে। ক্লাস 11-এ তোমরা যে ট্যাবের টাকা পাও, ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার যেটা দেয়, এই তরুণের আর কি স্বপ্ন, এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা বাংলা বইয়ের নাম থেকেই কিন্তু ওই প্রকল্পটার নাম হয়ে গেছে যে তরুণের স্বপ্ন। ঠিক আছে, তার মাধ্যমেই তোমরা আর কি ট্যাবের টাকা পাও। ঠিক আছে, 10,000 টাকা যে দেওয়া হয়, তাহলে তার একটা বাংলা বইয়ের নাম হচ্ছে তরুণের স্বপ্ন, এটা মনে রাখবে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু একটা আর কি একটা পার্টি গঠন করে, সেই পার্টিটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, সেই ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠা করেন তিনি? 1939 সালে, মনে রাখবে। ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লক, এটা তিনি প্রতিষ্ঠা করেন হচ্ছে 1939 সালে। এই কয়েকটা জিনিস মনে রাখবে, এগুলি তোমাদের কাজে লাগবে পরেও। ঠিক আছে, ভবিষ্যতেও কাজে লাগবে। দেখো এবার যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্বাধীনতা সম্পর্কে তার যে ধারণা, এটা এক এক করে আলোচনা করি। ঠিক আছে, দেখো তার বৈশিষ্ট্য জানলেই তোমরা বুঝে যাবে যে তার ধারণা কি ছিল স্বাধীনতা সম্পর্কে। ফার্স্ট হচ্ছে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করতেন যে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে স্বাধীনতা লাভ করা। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু তখন কিন্তু, যখন ব্রিটিশ শাসন চলছিল, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু আর কি স্বাধীনতা সংগ্রামে একজন প্রমুখ নেতা ছিল, তাই তো, লিডার ছিল। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর একমাত্র লক্ষ্য ছিল যে ভারতবর্ষকে স্বাধীন করা। ঠিক আছে, প্রত্যেক মানুষ যাতে স্বাধীন হয়, শুধুমাত্র যে আর কি সাম্রাজ্যবাদ থেকে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে যে স্বাধীনতা লাভ করবে সেটা না। ঠিক আছে, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক এই সব দিক থেকে কিন্তু একজন ব্যক্তির যাতে যাতে স্বাধীনতা লাভ করতে পারে, তার জন্য কিন্তু তিনি সচেষ্ট ছিলেন। ঠিক আছে, তাহলে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য কিন্তু তিনি বলেছেন যে স্বাধীনতা হওয়া চাই একজন ব্যক্তির, কি মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। কারণ স্বাধীনতা ছাড়া একজন ব্যক্তি যদি স্বাধীন না হয়, পরাধীন থাকে, তাহলে কিন্তু তার আত্মবিকাশ ঘটতে পারবে না। ঠিক আছে, আমি তোমাদের প্রথম অধ্যায় যখন পড়িয়েছিলাম যে স্বাধীনতা কাকে বলে, সেখানে আমি বলেছিলাম যে স্বাধীনতা হচ্ছে এমন একটা পরিবেশ, যে পরিবেশের মধ্যে মানুষ তার আত্মবিকাশ করতে পারবে। ঠিক আছে, এমন একটা পরিবেশ থাকা উচিত, এমন না যেখানে মানুষ পরাধীন থাকবে, মানুষের আত্মবিকাশ হবে না। ঠিক আছে, তাহলে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত স্বাধীনতা, এটা কার মতে? নেতাজি সুভাষচন্দ্র বসুর মতে। নেক্সট হচ্ছে অখণ্ডতা। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্বাধীনতার ধারণা, সেটা কিন্তু কোনো খণ্ড না। ঠিক আছে, অখণ্ড একদম একটা স্বাধীনতা ধারণা। সেটা কিরকম? যে তিনি কিন্তু শুধুমাত্র যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে
স্বাধীন হয়ে যাবেন সেটা কিন্তু তিনি শুধুমাত্র সেটা চাননি, তিনি চেয়েছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে তো স্বাধীনতা লাভ করতে হবেই, তারপরেও যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে স্বাধীনতা সেটাও কিন্তু লাভ করতে হবে। একটা সমাজের মধ্যে, ঠিক আছে, অর্থনৈতিক যদি স্বাধীনতা না থাকে তাহলে সেই স্বাধীনতার কোনো লাভ নেই। একটা ব্যক্তির অর্থনৈতিক স্বাধীনতা অর্থাৎ একটা ব্যক্তি তার জীবন চালানোর জন্য যদি তার কাছে ন্যূনতম অর্থই না থাকে তাহলে স্বাধীনতা দিয়ে সে কি করবে, তাই না? তোমার কাছে টাকা নেই পোশাক পরার, তোমার খাবারের জন্য অর্থ নেই, তাহলে তুমি স্বাধীনতা দিয়ে কি করবে, তাই না? অন্যান্য স্বাধীনতা দিয়ে। তাহলে প্রথমে কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা দেখা উচিত। তাহলে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক, ঠিক আছে, সবার প্রথমে তো অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে, তারপরে মানুষ রাজনৈতিক এবং সামাজিক তার কথা ভাববে, তাই না? তাহলে এই সব দিক থেকে অর্থাৎ একটা অখণ্ড স্বাধীনতার ধারণা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল। বোঝা গেল? তাহলে এটাই হলো অখণ্ডতা, এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সম্পর্কে আর কি, স্বাধীনতা প্রসঙ্গে। নেক্সট হচ্ছে যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা, যে একটু আগে বললাম, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এই 3 প্রকার স্বাধীনতার কথাই বলেছেন। যেখানে সামাজিক স্বাধীনতা অর্থাৎ কি, যে সমাজের মধ্যে লিঙ্গ, ধর্ম, জাতি ইত্যাদি নির্বিশেষে যাতে ভেদাভেদ না করা হয়, সবাইকে সমান সুযোগ সুবিধা এবং অধিকার যাতে দেওয়া হয়, সেটা হচ্ছে সামাজিক স্বাধীনতা। তারপর হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা এখানে বলতে বোঝাচ্ছে যে আগে যখন ব্রিটিশ শাসন চলতো, তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে যাতে ভারত মুক্তি পায়, ভারত যাতে স্বাধীন হয়, ঠিক আছে, ভারতের যে জনগণ তারা নিজেরাই মিলেই নিজের দেশকে যাতে পরিচালনা করে, সেটাই হচ্ছে রাজনৈতিক অধিকার। অর্থাৎ রাজনৈতিক অধিকার বলতে আমাদের দেশ যে পরিচালিত হচ্ছে, যার দ্বারা পরিচালিত হচ্ছে, সেটা যাতে জনগণের দ্বারাই পরিচালিত হয়। বর্তমানে ভারতের জনগণের ভোটাধিকার আছে, তাহলে এই যে ভারতের জনগণের ভোটাধিকার আছে, এটা কিন্তু একটা রাজনৈতিক অধিকার, ঠিক আছে। তাহলে আমাদের ভোটের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচিত হয়, তারপরে সেই প্রতিনিধি ভারতকে, আমাদের দেশকে পরিচালনা করছে। তাহলে রাজনৈতিক অধিকার কিন্তু দরকার। এবং অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা অর্থাৎ যদি একজন মানুষের কাজের অধিকারই না থাকে, সে জীবনযাপন করার জন্য অর্থের প্রয়োজন সব থেকে বেশি, তাই না? তাহলে একজন মানুষের যে কাজের অধিকার, ঠিক আছে, অর্থ উপার্জনের অধিকার, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, সেই স্বাধীনতার কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এই 3 প্রকার স্বাধীনতার কথাই কিন্তু আর কি নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন। নেক্সট হচ্ছে স্বাধীনতা ও সাম্য অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। স্বাধীনতা আর সাম্য। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা হচ্ছে এমন একটা পরিবেশ যে পরিবেশের মধ্যে মানুষ নিজের আত্মবিকাশ ঘটাতে পারবে। আর সাম্য হচ্ছে কি? সাম্য হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাইকে সমান সুযোগ সুবিধা প্রদান, সেটা হচ্ছে সাম্য। তাহলে এই দুটি বিষয় অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যদি একটা সমাজের মধ্যে সাম্যই না থাকে তাহলে স্বাধীনতা কিভাবে প্রতিষ্ঠিত হবে, তাই না? যদি সবাইকে সমান সুযোগ সুবিধা না দেওয়া হয় তাহলে সেখানে স্বাধীনতার অস্তিত্বই থাকলো না, ঠিক আছে। ধরো দুজন ব্যক্তি আছে, ঠিক আছে, দুজন ব্যক্তিকে, একজনকে একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া হলো, আর একজনকে কোনো সুযোগ সুবিধা দেওয়াই হলো না, তাহলে কি এখানের মধ্যে স্বাধীনতা তো থাকছে না, তাই না? ধরো ব্রিটিশরা যখন শাসন করত তখন ভারতীয়দেরকে অতটা সুযোগ সুবিধা দিত না, তাদের নিজের দেশের মানুষদেরকে বেশি সুযোগ সুবিধা দিত, তাহলে এখানের মধ্যে কি ভেদাভেদ হচ্ছে না? তাহলে এর দ্বারা কিন্তু সাম্য যেখানে প্রতিষ্ঠিত হতে পারে না সেখানে কিন্তু স্বাধীনতাও প্রতিষ্ঠিত হতে পারে না। এর জন্যই বলেছে যখন যেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে তাহলে তার সঙ্গে সঙ্গে স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাহলে এর জন্য এই দুটি বিষয় অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। নেক্সট হচ্ছে যে সর্বজনীন শিক্ষার ওপর গুরুত্ব আরোপ। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু সর্বজনীন শিক্ষার ওপর জোর দিয়েছেন। এখানে সর্বজনীন শিক্ষার ওপর মানে যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে যাতে সকল মানুষ যাতে কি করতে পারে, যে শিক্ষার অধিকার যাতে থাকে তার কথা বলা হয়েছে। যে একজন মানুষ যদি স্বাধীনতার উপলব্ধিকে বুঝতে চায় তাহলে কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। একজন শিক্ষিত মানুষ কিন্তু বুঝতে পারে যে তার স্বাধীনতা সম্পর্কে। যে শিক্ষিত নয় সে স্বাধীনতা মানেটাই বুঝে না, তাই না? তাহলে একজন শিক্ষার আর কি স্বাধীনতার যে উপলব্ধি সেটাকে বুঝতে হলে কিন্তু সর্বজনীন শিক্ষার প্রয়োজন। সেটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন যে যেদিন আর কি সমাজের সকল মানুষ যখন আর কি সকলের সমান মানুষের কাছে, ঠিক আছে, বৈষম্যহীনভাবে যখন স্বাধীনতা পৌঁছে দেওয়া হবে, অর্থাৎ শিক্ষা পৌঁছে দেওয়া হবে, তখন কিন্তু তাদের মধ্যে স্বাধীনতার যে উপলব্ধি সেটা আসবে, ঠিক আছে। তাহলে এখানে
সর্বজনীন শিক্ষার উপর কিন্তু তিনি গুরুত্ব দিয়েছিলেন। আর লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে সমাজতন্ত্রের ওপর গুরুত্ব আরোপ। সমাজতন্ত্র কথার অর্থ কি? দেখো, সমাজতন্ত্র কথার অর্থ হচ্ছে এখানের মধ্যে সমাজের কাছে কিন্তু আসল ক্ষমতা থাকবে, সমাজের কাছে আর কি অর্থনৈতিক এখানে সাম্য দেখা যাবে। ঠিক আছে, সমাজতান্ত্রিক সমাজের মধ্যে সমাজের কাছে কিন্তু অর্থনৈতিক যে মালিকানা সেটা কিন্তু সমাজের কাছে থাকবে, সেটাই হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা। ঠিক আছে, সমাজতান্ত্রিক বলতে এখানের মধ্যে যে অর্থনৈতিক যে ব্যবস্থাটা তার মূল দায়িত্ব কিন্তু সমাজের কাছে থাকবে, কোনো একজন মুষ্টিমেয় ব্যক্তির কাছে কিন্তু থাকবে না। ঠিক আছে, এখানে সমাজ হচ্ছে মালিকানা, তাহলে এটাই হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা। তাহলে এই সমাজতন্ত্রের উপর কিন্তু গুরুত্ব আরোপ করেছেন সুভাষচন্দ্র বসু। যখন সমাজতান্ত্রিক ব্যবস্থা কোনো দেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে তখনই কিন্তু সেই দেশে স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, সেটা বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তাহলে এই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আর কি স্বাধীনতা প্রসঙ্গে তার ধারণা কি কি ছিল। তাহলে এই যে পয়েন্টগুলি, এই পয়েন্টগুলির যে নোটটা এটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করে দেবো। আগেও অনেক নোট পেন্ডিং পড়ে আছে, আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখন কন্টিনিউয়াসলি আমি ক্লাস নেব, তোমরা সবাই চ্যানেলে আর কি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি, যাতে পরবর্তী ক্লাস তোমরা খুব দ্রুত পেয়ে যাও। ঠিক আছে, তাহলে তারপরের ক্লাসে আমরা কি আলোচনা করব, যে তারপরের ক্লাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর ধারণা। নেতাজি সুভাষচন্দ্র বসুর এখানে দুটি ধারণা তোমাদের বইয়ে আছে, একটা হচ্ছে স্বাধীনতার ধারণা, এটা আজকে হয়ে গেল, আর একটা হচ্ছে জাতীয়তাবাদ প্রসঙ্গে তার যে ধারণা। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে সেটাই আলোচনা করব, যে জাতীয়তাবাদ প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর ধারণা। ঠিক আছে, তাহলে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।